প্রথম ইসলামের মুসলিম ইতিহাসে, ইসলামিক হিস্ট্রিতে প্রথম মাদ্রাসা, প্রথম স্কুল, প্রথম কলেজের নাম কি? দারে আরকাম। কি নাম? ইসলাম ধর্মে সেটা 1400 পূর্বে মক্কা নগরে আবার আকা মুস্তাফা সাইয়্যিদুল কাউনাইন আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকাম নামে স্কুল চালু করে শিক্ষা ব্যবস্থা কায়েম করলেন। আর সেই স্কুলের নিজে হলেন উনি প্রিন্সিপাল, हेड शिक्षकों दायित्व ग्रहण करें। मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या अल्लाह कलम तेरे है। মাত্র মুসলিম সমাজ এটা খুব একটা তালিমি কনভেনশন, এডুকেশনাল কনফারেন্স। আজকে এই মোথাবাড়ি অঞ্চলের জন্য আল মুস্তাফা ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকাকে সুশিক্ষিত করার জন্য, আদর্শবান করার জন্য, নবীর প্রেমিক ও আশিক তৈরি করার জন্য একটি ওয়ান নাইট স্কুলের এক রাত্রিব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান আজকে হচ্ছে আপনারা শিক্ষার্থী, আর আজকে আপনাকে সেই শিক্ষা প্রদানের দায়িত্ব অর্পণ করা হয়েছে। উদ্দেশ্য একটাই, কি যাতে করে আল মুস্তাফা ফাউন্ডেশনের ব্যানার নিচে, ব্যানার তলে আপনারা সকলে সুশিক্ষিত হতে পারেন, সুন্দর জীবনযাপন করতে পারেন এবং ইন্তেকালের পর আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন করতে পারেন এবং জান্নাতের হকদার হতে পারেন। এই বিষয়ে কিঞ্চিত আজকে আমি বক্তব্য প্রদান করব, যার জন্য আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল মাজিদ থেকে প্রথম আয়াত, ভেরি ফার্স্ট ভার্স, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড উইথ দ্য নেম অফ আল্লাহ, খালাকাল ইনসানা মিন আলাক, who created human being from clot of blood। পড়ো আল্লাহর নামে, যে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, created human being মিন আলাক from clot of blood। আর পড়ো আল্লাহর নামে, যে আল্লাহ তোমাদেরকে রক্তের পিণ্ড থেকে তৈরি করেছে। তাহলে প্রথম শব্দ হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং, প্রমোটিং রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ, কালচারস, অর্থাৎ শিক্ষাকে তোমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দাও। অর্থাৎ কোরআনের প্রথম বাণী, ভেরি ফার্স্ট মেসেজ হচ্ছে সর্বশিক্ষা অভিযানের একটা প্রয়াস। একটি ভাবতে অবাক লাগে, কোরআন, হোয়াট ইজ দ্য কোরআন? কোরআন কি? কোরআন হচ্ছে আমাদের ইসলাম ধর্মের সর্ববৃহৎ গ্রন্থ, মুসলিম সমাজের হচ্ছে সংবিধান, কনস্টিটিউশন। কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে মুসলিম ইসলাম জীবনের পূর্ণাঙ্গ বিধান। মৃত্যু থেকে, জীবন থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় নিয়ম কানুন এই কোরআনের মধ্যে রয়েছে। কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন, কোন কাজ করলে আপনাকে নরকে দেওয়া হবে, তার সমস্ত নিয়ম ও বিধান এই কোরআনে রয়েছে। তো ভদ্র মুসলিম সমাজ, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কোরআন মক্কার সমাজে নিয়ে এসে
ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের যে নির্দেশ পেয়েছিলেন, তাই প্রচার প্রসারের জন্য মক্কার দারে আরকাম নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠান করলেন। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানটির পঠন পাঠনের ব্যবস্থা হলো রাত্রি, দিনের বেলা। তাহলে সর্বপ্রথম ইসলামিক ইতিহাসের যে মাদ্রাসা, যে স্কুল, যে কলেজটি স্থাপিত হয়েছিল, সেই কলেজ, সেই মাদ্রাসা, সেই বিদ্যালয়টির নাম দারে আরকাম। দেখুন, আপনারা ছাত্র, আপনারা আজকের শিক্ষার্থী, শিখতে এসেছেন কি আসেননি? যদি শিখতে এসেছেন তাহলে হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। পিছনে বলে কিছু মানুষ আসেন, আরে মহব্বত সে বলে, জোর সে বলে। তাহলে প্রতিশ্রুতি দিলেন যে আজকে এই মঞ্চে আল মুস্তাফা ফাউন্ডেশনের অধীন ওয়ান নাইট স্কুল, এক রাত্রি ব্যাপী স্কুলে যে পাঠ দেওয়া হবে, যে শিক্ষা দেওয়া হবে, সেই শিক্ষা এক কানে নিয়ে অন্য কানে বের করে ফেলে দেবেন, না মস্তিষ্কে, মাথার মধ্যে, অন্তরে গেঁথে বাড়ি নিয়ে যাবেন? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাড়ি নিয়ে যাবেন। তাহলে বাড়ি নিয়ে মানে হচ্ছে যা কালকে কিছু হয়তো জানা ছিল না, অজানা ছিল, সেটা যেন আজকে জানা হয়। তাহলে প্রথম যদি কোথাও আপনি মালদা টাউনে কালিয়াচকে যান আর কেউ যদি বলা যায় কি ভাই আপনার ধর্ম কি, আপনি বলবেন গর্বের সহিত ইসলাম। তুমি কে? গর্বের সহিত বললে আমি মুসলিম, আমি মুসলমান হুম, আমি ইসলাম। একজন ব্যক্তি তা সে জ্ঞান প্রেমী জানতে চায় কি ঠিক আছে তোমার ধর্মে জ্ঞানের খুব গুরুত্ব, তো প্রথম মাদ্রাসা, প্রথম স্কুলের নাম বলো, জিজ্ঞাসা করতে পারে। আপনি আজ এই আল মুস্তাফা ফাউন্ডেশনের ওয়ান নাইট স্কুলে এসেছেন, আপনাকে প্রশ্ন উত্তর বলা হলো, কি উত্তর হবে আপনার? প্রথম ইসলামের, মুসলিম ইতিহাসে, ইসলামিক হিস্ট্রিতে প্রথম মাদ্রাসা, প্রথম স্কুল, প্রথম কলেজের নাম কি? দারে আরকাম। কি নাম? দুবার বলুন, জোরে জোরে বলুন। এখানে কিন্তু আমি প্রথাগত रिवायती तकरीर करने नहीं आया। मैंने सोचा था मैं कुछ और तकरीर करूं, लेकिन मुझे बताया गया तो मैंने तुरंत मौजू बदल दिया। और मैंने ये भी पूछा कि कौन सी जबान में मैं तकरीर होगी, हमारी तकरीर होगी। अल्हम्दुलिल्लाह अना अस्तती अतकल्लम फिल लुगा अल अरबिया, अना अतकल्लम अना मुअहिरुन, अना अतहद्दस बिल लुगा अल इंग्लिसिया, अना कादिरुन अला तकल्लुम बिल लुगा अल बंजाली, أنا قادر على التكلم باللغة الأردنية. I can speak in Arabic. I can deliver lecture in English. I can talk in Urdu. I can deliver lecture in Bengali. तो मैंने पूछा कौन सी जबान आज के सामीईन के लिए मुनासिब होगी, समझने में आसानी होगी? Which language will be better for understanding today's program? The organizer told me it will be better to talk in Bengali. बेहतर यही है कि आप यहाँ के सामीईन से, लोगों से खिताब करें, बयान करें बांग्ला जबान में। तो मैंने जबान भी बदल दी और मौजू भी बदल दिया। तो आज के शिक्षा নিয়ে কিঞ্চিত আলোচনা, 30 মিনিটস, अराउंड 30 to 40 মিনিটস I will talk। তো প্রথম স্কুল হচ্ছে দারে আরকাম, আর সেখানে পঠন পাঠন দিনের বেলা হতো কি রাত্রিবেলা হতো? রাত্রিবেলা। আচ্ছা, রাত্রিবেলার স্কুল ভারতবর্ষেও কিন্তু শুরু হয়েছিল। যারা বয়স্ক দেখবেন 80-র দশকে কেরোসিন লণ্ঠন দিয়ে লিটারেসি প্রোগ্রাম, প্রত্যেক মানুষ যেন লিখতে পারে
এইরকম একটা অভিযান চালানো হয়েছিল, আর প্রত্যেক মহল্লা বাড়ি বাড়িতে লণ্ঠন, কেরোসিন এবং কিছু বই খাতা দেওয়া হয়েছিল, আর রাত্রি স্কুল প্রোগ্রাম চালানো হয়েছিল। তো ভারতবর্ষ গর্বের সহিত বলতে পারি, ইসলামে যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে গোটা বিশ্ব, ইউরোপ, আমেরিকা সেই ইসলামের দ্বারা উপকৃত হয়েছে। ইভেন ভারতবর্ষ সেই ইসলামে শিক্ষার গুরুত্বকে স্বীকৃতি দিয়ে ইসলামকে ফলো করে, ইসলামের শিক্ষা নীতিকে অনুসরণ অনুকরণ করে, तकलीफ उनको फॉलो करके हिंदुस्तान में भी वन नाइट या नाइट स्कूल कायम किया गया। आज भारतवर्ष যে জিনিস 1980-র দশকে রাত্রিবেলায় শিক্ষার ব্যবস্থা করা হলো ইসলাম ধর্মে, সেটা 1400 পূর্বে মক্কা নগরে আবার আকা মুস্তাফা সৈয়দ আল কাউনাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে আরকাম নামে স্কুল চালু করে শিক্ষা ব্যবস্থা কায়েম করলেন। আর সেই স্কুলের নিজে হলেন উনি প্রিন্সিপাল, হেড শিক্ষকের দায়িত্ব গ্রহণ করলেন। ছাত্র ছিলেন কে? সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ছাত্র ছিলেন সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ছাত্র ছিলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। আর মহিলারাও ছাত্রী ছিলেন, মা খাদিজা ছাত্রী ছিলেন, একাধিক মহিলারাও সেখানে ছাত্রী ছিলেন। মহিলা ও পুরুষ সকলের জন্য আমার নবী কি করলেন? সেই দারে আরকামে শিক্ষা ব্যবস্থা করলেন। আর মদিনার বুকে ঘোষণা করে দিলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সিকিং নলেজ ইজ কম্পালসরি ফর এভরি ম্যান এন্ড ওম্যান, ফর এভরি মুসলিমস। নবী ঘোষণা করলেন, अनाउंस कर दिले, नबी की हर बात, हर कौल और फेल दलील है, कॉन्स्टिट्यूशन से दस्तूर है, संविधान नबी आदेश। और नबी बोलले कि सुनो, যারা কালেমা পড়বে, যারা কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, তার জন্য শিক্ষা অর্জন করা অপরিহার্য, কম্পালসরি। ইলম হাসিল করনা ফরজ। কোন ধর্মে এরকম নির্দেশ পাওয়া গেছে? না। নবী মক্কার মুখে এরকম ঘোষণা করলেন, বলিষ্ঠভাবে ঘোষণা করলেন। আর ঘোষণার সঙ্গে সঙ্গে তার বাস্তবায়নের ব্যবস্থা করলেন স্কুল কায়েম করে। হিজরত শুরু হলো, নবী মদিনায় পৌঁছলেন, মসজিদে নববীর নির্মাণ হলো, মসজিদে নববীতে নামাজের ব্যবস্থা হলো, 5 ওয়াক্ত নামাজের সুষ্ঠু ব্যবস্থা শুরু করলেন। তার পাশাপাশি নবী শিক্ষার ব্যবস্থা করলেন এবং সেখানে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুললেন, যে বিশ্ববিদ্যালয়ের নাম ইতিহাসের স্বর্ণের অক্ষরে লেখা আছে দারুস সুফা নামে। ইতিহাসবিদ বলছেন, নবীর যুগে সেই দারুস সুফায় এক্সটার্নাল বোর্ডিং স্টুডেন্টস, বহিরাগত ছাত্রদের সংখ্যা मोर देन 400, 400 से ज्यादा बैरूनी तलबा की तादाद। বহিরাগত ছাত্রদের সংখ্যা নবীর যুগে কত ছিল? 400 দারুস সুফা। আর সেই দারুস সুফার ছাত্রর মধ্যে একজন ছাত্র ছিলেন বিশিষ্ট সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীর দরবারে দারসে নববীতে প্রতিদিন উপস্থিত হন, কিন্তু ওনার একটা অসুখ ছিল, সেটা হচ্ছে ভুলে যাওয়া, স্মৃতি ভুলে যাওয়া। অর্থাৎ একটা অসুখে আক্রান্ত হয়েছিলেন, যার নাম হচ্ছে মেমোরি লস। আজকে শুনলেন, কালকে ভুলে গেলেন। নবীর দরবারে উপস্থিত হয়েছেন। ইমাম বুখারী এই হাদিসটিকে রওয়ায়াত করেছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান, I hear a lot of hadith from you. ইয়া রাসূলুল্লাহ, এই দারুস সুফা
ইউনিভার্সিটিতে আপনার ক্লাসে আপনার কাছে অনেক হাদিস শুনি, বাট আই ফরগেট ইট, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সেই হাদিসগুলি কিন্তু আমি ভুলে যাই। রাসূল বললেন, ফাকালা উবসুত রিদাক, হে আবু হুরায়রা, তুমি যে গায়ে চাদরটি পরে আছো সেটি তুমি বিছিয়ে দাও। স্প্রেড ইয়োর গার্মেন্ট, স্প্রেড ইয়োর ম্যান্টেল। নবী আবু হুরায়রাকে আদেশ দিলেন কি তুমি গায়ে যে চাদরটি ওড়ে আছো সেই চাদরটি আমার সামনে বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর নির্দেশ অনুযায়ী বলছেন, ফাবাসাতু রিদাই, I spread my garment in front the Prophet. আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি যে গায়ে চাদরটি পরেছিলাম সেই চাদরটি ওনার সামনে বিছিয়ে দিলাম। ফাগরাফা বিয়াদিহি, thereafter the Prophet Muhammad sallallahu alaihi wasallam put something on it. हदीस विशारद मुहद्दिस ये बताते हैं कि आका मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने कुछ चीजें रख दी, कुछ रख दी उस चादर पर। उन्हें किछु जिनिस একটা রেখে দিলেন। সুম্মা ক্বালা সুম্মাহু, তারপর নবী বললেন, র‍্যাপ ইট, হে আবু হুরায়রা, যে চাদরটি আমার সামনে তুমি বিছিয়েছিলে এবং আমি কিছু রেখে দিয়েছিলাম সেই চাদরটি তুমি তুলে নাও, আর তুলে নিয়ে তুমি তোমার গায়ে পড়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, ফাজামামতুহু, আই র‍্যাপড ইট, সেই চাদরটি আমি বড় আনন্দ সহকারে, কেননা আমার আশা ছিল ইনি আকা মুস্তাফা একমাত্র আমার যদি সমস্যার সমাধান করতে পারেন তো ইনিই পারবেন, আমার যে ভুলে যাওয়ার অসুখের চিকিৎসা যদি করতে পারেন তো ইনি করতে পারেন, यानी हर मर्ज का इलाज इन्हीं से हो सकता है। ये मेरा यकीन है, यकीन कामिल है। এই বিশ্বাস নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই যে যে কাজগুলো বললেন সেই সমস্ত কাজ অনুরোধ করলেন এবং সঙ্গে সঙ্গে চাদরটি কি করলেন, তুলে নিয়ে গায়ে এইরকম পরে নিলেন। তারপরে আবু হুরায়রা বলছেন, ফানাসাইতু বা'দা শাই'a, কসম খোদা, নবীর এই ট্রিটমেন্ট, নবীর এই চিকিৎসার পর আমি যখন চাদরটি গায়ে জড়ে নিলাম, খোদার কসম করে বলছি সেই দিন থেকে আমি একটা অক্ষর ভুলে, আমি হাদিস ভুলে যেতাম, শব্দ ভুলে যেতাম, অক্ষর ভুলে যেতাম, কিন্তু নবীর এই চিকিৎসার পর আজ অবধি আমি হাদিস তো দূরের কথা, বাক্য তো দূরের কথা, শব্দ তো দূরের কথা, একটা অক্ষরও বলিনি। আর